ওহ, বড্ড ক্লান্ত হয়ে গেছি। শরীরটা কেমন জানি করছে। একটু বসি। ওই যে আজকে সাহেবও আসছে। যাক, কিছুক্ষণ বসে তো গল্প করাও যাবে। আরে ইয়ং ম্যান, তুমি কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। তুমি তো দিন দিন জোয়ান হয়ে যাচ্ছ, আর আমার শরীরটা মোটেও ভালো যাচ্ছে না। হাত পা ঝিমঝিম করে, আজ এ ব্যথা কালো ভেদা, এখানে উঠলে বসতে কষ্ট হয়। কি যে করি ভাই। বয়স যখন হয়ে গেছে তখন এমনটা তো হবেই। তো একটা মজার খবর বলি, শুনেছো কি? বলো বলো, কি এমন মজার খবর বলবে আবার? ওই যে ওই ভূঁইয়া সাহেবের ছেলেগুলির কথা বলছি। তারা তো খুবই ভালো করছে। শুনেছি মেজো ছেলেটাও বিসিএস পাশ করেছে। বিসিএস পাশ করলেও লাভ হবে না, ওদের চাকরি তো হবে না। এবং চাকরিও পেয়ে গেছে। চাকরি হলে লাভ হবে কি? বেতন তো পাবে না। শুনেছি বেতনও তো পেয়ে গেছে। আরে দূর, কি বলো? আজীবন গরিব লোকদের ছেলে মেয়েদের কি আবার চাকরি হয় নাকি? আর চাকরি হলেও কি ওদের বেতন হবে নাকি? আরে ভাই, ওদের দুটো ছেলেই বিসিএস পাশ করেছে এবং দুটোরই চাকরি হয়ে গেছে। ওরা তো অনেক টাকা বেতন পেয়েছে। শুনেছি গ্রামের মানুষদেরকে দাওয়াত করিয়ে একবেলা খাওয়াবে। মানুষরা তো অনেক খুশি তাদের চাকরি হওয়ায়। তাহলে তো একটি অসম্ভব কর্ম হয়ে গেল। এদেশের সরকারটাও একটা মূর্খ, কারণ গরিব লোকদের ছেলে মেয়েদেরকে কেন যে বিসিএস পড়তে দেয়, আর কেন যে তাদেরকে পরীক্ষা দিতে দেয়, মেজাজই খারাপ হয়ে যায়। শোনো ভাই, শুধু ধনীর ছেলেরাই বিসিএস পরীক্ষা দিবে, লেখাপড়া করবে, বড় বড় কলেজে পড়বে, এটা তো ঠিক না। গরিব ধনী মেধা থাকলেই তো লেখাপড়া করবে এবং মেধা দিয়েই তারা জয়ী ধূপ করবে। ছাই, তুমি আমার মুডটাই নষ্ট করে দিলে। তোমার সাথে আর কথা বলবো না, আমি চললাম।